তো ফাইনালি আমরা রকি আইল্যান্ডে পৌঁছে গেছি। তো আমরা থাকবো হচ্ছে প্রিয়াঙ্কা গেস্ট হাউস। আমি নাম আর অ্যাড্রেস আর লোকেশনটা আমি দিয়ে দেবো কোথায় আছে। তো এটা হচ্ছে একটা রুম, এখনও ঠিক হয়নি, এখনও ডিসাইড করা চলছে কে কোনটা রুম নেবে। তো আরেকটা হচ্ছে এই রুমটা। আমরা এসেছি হোটেলের একদম সামনেই। তিস্তা নদী, না তিস্তা নদী তো, তিস্তা নদী বয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ। এখানে একটা ছোটো টাইপের ব্রিজ টাইপের করা আছে লোহার, আর এদিকে তিস্তা নদী বয়ে যাচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে ভিউটা চারদিকে পাহাড়। এটাই রকি আইল্যান্ডের বৈশিষ্ট্য, যে চারদিকে পাহাড় দিয়ে ঘেরা থাকে, মাঝখানে একটা ছোট্ট গ্রাম। তো আমরা এখন নদীতে নামার চেষ্টা করব। দেখ, আগের বার যখন এসেছিলাম তখন এখানে অতটা সেরকম রেস্ট্রিকশন কিছু ছিল না, এখন সিভিক ভলেন্টিয়ার দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে আমাদের নিজের সেফটির জন্য এখানে ভলেন্টিয়ার যে রেখেছে সেটা ভালো, অবশ্যই ভালো। একদম ওখানে এক স্টেপ যেন না যাবো। লাভ হয়ে যায়। ফাইনালি আমরা নামলাম। বেশ অনেকটাই ডিপ জায়গাটা, আর ভীষণ ঠান্ডা জল। স্নানটা আর আজকে করে ওঠা হবে না, তার মধ্যে আমার ঠান্ডা লেগেছে, তো সেই জন্য স্নানটা করবো না। না, স্নো মতো ফেটে যাচ্ছে। আমার কাছে আছে তো আমরা রকি আইল্যান্ড থেকে নিচে নেমে আমরা আছি এখন রয়্যাল ক্যাসিন একটা পেট্রোল পাম্পে। তো এখানে কিছু অ্যান্টিক কারের কিছু কালেকশন আছে, তো সেটা আমরা দেখাবো। কিছু অ্যান্টিক কার আছে কি, যেমন আবার কিছু যেমন মার্সিডিজ আছে, জিপ আছে, মার্সিডিজের নতুন মডেল আছে। আবার ব্যোমকেশ যে মুভিটা, সেটা এই গাড়িতেই শুট হয়েছিল। কোনটা পুরোনো মডেলের? এটা মার্সিডিজ বেঞ্জের নিউ মডেল। তো পুরনো কালেকশন নতুন কালেকশন সবই আছে। এটা 61-এর গাড়ি। না তোমাকে বলছি না, বড় চিংড়ি 100 টাকা, চিংড়ির চপ আছে 20 টাকা। 100 টাকা। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে কি পাতা? এটা কুলেখাড়া হেলেঞ্চা, লঙ্কা, ডিম, চিংড়ি একটা চিংড়ি, এই একটা চিংড়ি।